আসসালামু আলাইকুম। আমি তাসনিম আলম তৃষ্ণা, সেবা থেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। সো লাইভটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন। ঠিকমতো কথা শোনা যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন। সবকিছু কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি সবাই জানাবেন। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসলে কথা বলবো। লাইভটা যারা দেখছেন তারা একটু কাইন্ডলি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে। এবং ঠিক মতো কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা আজকে এবিএ থেরাপি নিয়ে একটু ডিটেলসে কথা বলবো, কারণ ওভাবে দেখতে গেলে আমাদের দেশে আসলে এবিএ থেরাপি মোটামুটি নতুনই বলা চলে। সো এই থেরাপিটা আসলে কিভাবে কাজ করে এবং প্যারেন্টসরা কিভাবে বুঝবেন যে আসলে আপনাদের বাচ্চাদের বা আমাদের বাচ্চাদের এবিএ থেরাপি আসলে কখন দরকার হয়, সেটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করবো আজকে। লাইভটা একটু আমরা যারা দেখছি তারা একটু বেশি বেশি শেয়ার করে দিব, এবং কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আপু কথা শোনা যাচ্ছে। আপনারা যারা লাইভটা দেখছেন একটু জানাবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এবং যারা দেখছেন একটু দয়া করে শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিব। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে এবিএ থেরাপিটা আসলে কি, এটা নিয়ে আমরা একটু ডিটেলস কথা বলবো। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং কাউন্সেলিং এর মধ্যে এবিএ থেরাপির পার্থক্য কি, এবিএ থেরাপি নিয়ে আমাদের যে ভুল ধারণাগুলো আছে সেটা নিয়ে কথা বলবো, এবং আমাদের বাচ্চাদের আসলে এবিএ থেরাপি কখন লাগবে কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আমরা এবিএ থেরাপিতে সাধারণত কাজ করে থাকি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, প্রথমত হচ্ছে আসসালামু আলাইকুম, আমি তাসনিম আলম তৃষ্ণা আবার শুরু করছি। অনেকেই আমাদের কাছে আসলে জানতে চান যে এবিএ থেরাপিটা আসলে কি। এবিএ থেরাপি হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস, যেটা হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে মেইনলি আমরা একজন মানুষের আচরণ বুঝি এবং আচরণটা বোঝার পরে আচরণটা পরিবর্তন করে থাকি। তো সহজভাবে বলতে গেলে এবিএ থেরাপিটায় মূলত আমরা একটা শিশুর ভিতরে যে আচরণগুলোকে আমরা বলছি আনহেল্পফুল বলতে আমি বোঝাচ্ছি, সাপোজ ধরেন কোনো একটা বাচ্চা অন্যকে আঘাত করছে, নিজেকে আঘাত করছে, কোনো একটা বাচ্চা হলো মনে করেন যে থুতু ছিটাচ্ছে, লাথি দিচ্ছে, যে কোনো আচরণ হতে পারে যেই আচরণটা বাচ্চাটাকে হেল্প করছে না, এই সমস্ত আচরণ আমরা হচ্ছে কমিয়ে নিয়ে আসতে পারি। এবং হেল্পফুল আচরণ বলতে আমরা বোঝাচ্ছি সাধারণত হচ্ছে নিজের কাজটা নিজে করতে পারা, তারপরে হচ্ছে যে কোনো জিনিস আমরা যদি দেখতে পারি এবং পরিমাপ করতে পারি, এরকম যে কোনো আচরণ বাড়ানোর ক্ষেত্রে বা হেল্পফুল আচরণ বাড়ানোর ক্ষেত্রে এবিএ থেরাপি সহায়তা করে থাকে। হেল্পফুল আচরণ বলতে আমরা বুঝাচ্ছি কমিউনিকেশন স্কিল, নিজের যেটা লাগবে সেটা চেয়ে নেয়া, তারপরে হচ্ছে একটা ইনস্ট্রাকশন দিলে সেটা শোনা, ইত্যাদি ধরনের প্রত্যেকটা জিনিস, এবং মনে করেন একটানা বসে কাজ করা, অপেক্ষা করা, ইত্যাদি প্রত্যেকটা ব্যাপার নিয়ে এবিএ থেরাপি কাজ করে থাকে। সো এবিএ থেরাপিতে মূলত কিভাবে কাজ করা হয় এটা অনেকে জানতে চান। এবিএ থেরাপিতে মূলত আমরা একটা বাচ্চাকে রেইনফোর্সমেন্ট বা পুরস্কার দেওয়ার মাধ্যমে কাজ শিখিয়ে থাকি। যখন আমরা কাজটা শিখাই বাচ্চাকে তখন সাধারণত আমরা প্রম্পটিং মেথড ব্যবহার করে থাকি, বা কোনোভাবে ওকে হেল্প করার জন্য আমরা বিভিন্ন রকম, শারীরিক হতে পারে, এটা ফিজিক্যাল প্রম্পটিং, ইশারায় হতে পারে, তারপরে হচ্ছে
ভার্বাল প্রম্পট হতে পারে, তারপর হচ্ছে ভিজুয়াল প্রম্পট হতে পারে, এবং বিভিন্ন ধরনের প্রম্পটিং এর মাধ্যমে আমরা একটা বাচ্চাকে স্কিলগুলো শিখিয়ে থাকি। এবং স্কিলগুলো আমরা যখন শিখাই, আমরা একটা বাচ্চাকে ধাপে ধাপে শিখাই না, আমরা শেপিং প্রসেসের মাধ্যমে, মানে একবারে শিখাই না স্কিলগুলো, আমরা শেপিং প্রসেসের মাধ্যমে ধাপে ধাপে এবিএ থেরাপিটা শিখিয়ে থাকি। এবিএ থেরাপিকে মূলত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বাচ্চাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয়। এবং এবিএ থেরাপি এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, স্পিচ ডিলে বাচ্চা যারা আছে, সোশ্যাল স্কিলে যাদের কাজ করতে হয়, ধরেন কোনো জিনিস খেলনা নিয়ে শেয়ার করতে পারে না, কোনো একটা খেলনা নিয়ে কিভাবে খেলতে হবে সে জানে না, হয়তো বা গাড়ি দিয়ে খেলতে হবে, সে গাড়ি দিয়ে না খেলে গাড়ি দিয়ে নিজের মাথায় নিজে আঘাত করছে, বা গাড়ি দিয়ে ওয়ালে জোরে জোরে শব্দ করছে, বা গাড়ির চাকাটা ঘুরাচ্ছে, একটা জিনিস দিয়ে কিভাবে খেলতে হবে, আরেকজনের সাথে মিলেমিশে খেলতে হবে, এই ধরনের স্কিল সাধারণত যে শিশুদের থাকে না, আমরা ওই ধরনের শিশুদেরও কাজ করে থাকি। যেই বাচ্চাটার হয়তোবা কোনো একটা পড়া বুঝতে সময় লাগে, অথবা কথা বলতে কিভাবে হয়, বা কথাটা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, এই ধরনের কেসেও আমরা হচ্ছে সাহায্য করে থাকি। সো এবং আরেকটা কথা থাকে যে এবিএ থেরাপি মনে হয় শুধুমাত্র অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জন্যই আমরা ব্যবহার করে থাকি, বাট এরকম কোনো কথা নেই। এবিএ থেরাপিতে আমরা মূলত সবার জন্যই আমরা ইউজ করতে পারি, কারণ এখানে আমাদের মেইন কাজই হচ্ছে কোনো একটা আচরণকে ধরে সেই আচরণটা বাড়ানো এবং কোনো একটা আচরণকে কমানো, এবং সাথে শিশু বা বড় মানুষ কি ধরনের আচরণ করবে সেটাকে আমরা হচ্ছে রেইনফোর্সারের মাধ্যমে সেটা শিখিয়ে থাকি। তো এবিএ থেরাপিকে অনেকে মনে করে থাকেন যে আমরা মনে হয় এখানে বাচ্চাদেরকে কাউন্সিলিং করি, যে এটা হয় ওটা হয়, এটা করতে হয় না ওটা করতে হয় না, এটা অনেক প্যারেন্টস মনে করে থাকেন। তো কাউন্সিলিং আসলে কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। কাউন্সিলিং হলো যেখানে মূলত একজন মানুষ আরেকজন মানুষের কাছে নিজের মনের সমস্যা, মনের আবেগ, মনের সবকিছু খুব ডিটেলসে কথা বলে, এটা মূলত ভার্বাল থেরাপি। কিন্তু এবিএ থেরাপিতে কিন্তু এখানে কোনো মনের আবেগ বা মনের সমস্যা শোনা হয় না। এবিএ থেরাপিতে আমাদের মূল উদ্দেশ্য থাকে একটা বাচ্চার আচরণ চেঞ্জ করা, যেটা শুরুতে বলেছি। যারা আপনারা এখন লাইভ দেখছেন একটু কষ্ট করে রেকর্ডেড লাইভটা দেখলে দেখবেন যে হেল্পফুল এবং আনহেল্পফুল বিহেভিয়ার নিয়ে আমরা একটু ডিটেলসে কথা বলেছি। যেই আচরণ বাচ্চাকে শিখালে পরে বাচ্চার উপকার হবে, সাপোজ ধরেন কোনো একটা খেলনা দিয়ে কিভাবে খেলতে হয়, এই ধরনের আচরণ শিখালে বাচ্চাটার উপকার হবে। কিভাবে লিখতে হয়, কিভাবে স্কুলে গিয়ে বসে থাকতে হয়, কিভাবে স্কুলে গিয়ে লাইন ধরে সবাই একসাথে ঢুকতে হয়, কিভাবে একসাথে বের হতে হয়, কিভাবে অপেক্ষা করতে হয়, আমাকে কেউ না বললো আমি কিভাবে এটা সহ্য করে থাকবো, কিভাবে নিজের মনে করেন কান্নাটা, আমার কষ্ট লেগেছে আমি এখন জোরে জোরে কান্না করছি, এখন কত হচ্ছে আমি না কান্না করি কিভাবে শান্ত থাকবো, বা এই এক্সপ্রেশনটা, ইমোশনাল এক্সপ্রেশনটা কান্না ছাড়া অন্য কোন ভাবে প্রকাশ করা যায়, ইত্যাদি প্রত্যেকটা ব্যাপার নিয়ে কিন্তু এবিএ থেরাপিতে কাজ করে। সো এবিএ থেরাপি কিন্তু কাউন্সিলিং না, এবিএ থেরাপিতে আমরা মূলত বিহেভিয়ার ম্যানেজমেন্টের সাথে স্কিল অ্যাকুইজিশন প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি। স্কিল অ্যাকুইজিশন প্রোগ্রাম কি, মনে করেন একটা বাচ্চা নিজের কাজ নিজে করতে পারা, টয়লেট ট্রেনিং, নিজে লেখাপড়া করা, তারপরে হচ্ছে নিজের কাপড় নিজে পরা, তারপরে হচ্ছে আপনার যে কোনো জিনিস কথা বলার দক্ষতা অর্জন, ইত্যাদি সকল বিষয় নিয়ে এবিএ থেরাপিতে কাজ করা হয়ে থাকে। সো এবং কাউন্সিলিং কিন্তু আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করতে পারি না, কিন্তু এবিএ থেরাপি আপনাদেরকে আগেই বলেছি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয় এবিএ থেরাপিকে। আচ্ছা, আমরা অনেকেই এবিএ থেরাপির সাথে সিবিটিটাকে একটু গুলিয়ে ফেলি, সেটা নিয়ে আমরা একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করব। সিবিটির মানে হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেখানে মূলত আমরা একটা চিন্তা এবং সেই চিন্তা থেকে যে আচরণটা হয় সেটা নিয়ে আমরা কাজ করে থাকি। সো এবি এর সাথে সিবিটির যে পার্থক্য সেটা হচ্ছে এটা হলো একটা বিহেভিয়ার থেরাপি, যেখানে আমরা পুরস্কারের মাধ্যমে একটা বাচ্চাকে আচরণ শিখিয়ে থাকি, যে কোন আচরণটা আসলে ওই বাচ্চাটার কাছ থেকে আমরা অ্যাডাল্টরা এক্সপেক্ট করছি এবং কোন আচরণটা আমরা এক্সপেক্ট করছি না। এবং এখানে আগেও বলেছি আমরা প্রম্পটিং মেথড ইউজ করি, যেমন ফিজিক্যাল প্রম্পট, ভিজুয়াল প্রম্পট, গেস্টারাল প্রম্পট। প্রম্পটিংটা অনেক রকম হতে পারে, শারীরিক হতে পারে, হালকা পার্শিয়াল ফিজিক্যাল প্রম্পট, আপনি একটু হালকা ধরে দেখাই দিলেন, এটা হতে পারে। আপনি ভিজুয়াল প্রম্পট ইউজ করতে পারেন, এবং এগুলো ইউজ করে আমরা একবারে কিন্তু সব শিখিয়ে দিই না, আমরা আস্তে আস্তে শেপিং প্রসেসের মাধ্যমে এবিএ থেরাপিতে শিখিয়ে থাকি। কিন্তু সিবিটিতে বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আমরা মূলত একটা মানুষের চিন্তা এবং আবেগের জায়গা নিয়ে কাজ করি।
চিন্তা এবং আবেগের জায়গা নিয়ে কাজ করতে গেলে আমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করব যে আমাদের ম্যাক্সিমাম বাচ্চার কিন্তু চিন্তা করার জায়গাটাই হচ্ছে, যারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু থাকে বা একটু ডেভেলপমেন্টালি ডিলে থাকে, ওদের জন্য কিন্তু সাধারণত কগনিটিভ বিহেভিয়ার থেকে এবিএ বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপিটা খুব ভালো কাজ করে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে মূলত আমরা একটা বাচ্চার চিন্তার জায়গা নিয়ে কাজ করে থাকি। আচ্ছা, আশা করি আপনাদের অনেকের মধ্যেই এবিএ এবং সিবিটির পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। সিবিটিটা মূলত হচ্ছে যারা অ্যাডাল্ট আছি, আমরা যারা অ্যাডাল্ট আছি তাদের জন্য খুব ভালো কাজ করে, এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটা সাধারণত হচ্ছে যারা হচ্ছে মেইনস্ট্রিম স্কুলে পড়ছে, মূলধারার স্কুলে পড়ছে, এই ধরনের বাচ্চাদের জন্য সিবিটিটা খুব ভালো কাজ করে মোটামুটি। তো এবিএ থেরাপি নিয়ে কিছু আমাদের সমাজে কিছু মিথ প্রচলিত আছে, সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। যেমন আমরা অনেকেই মনে করে থাকি যে এবিএ শুধুমাত্র অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জন্য কাজ করা হয়। আসলে ব্যাপারটা এরকম নয়। এবিএ থেরাপি দিয়ে মূলত মোটামুটি সব লেভেলের বাচ্চাদের সাথেই কাজ করা যায়। এবং এবিএ থেরাপি নিয়ে আমরা অনেকেই মনে করি যে এবিএ থেরাপিতে শুধুমাত্র পুরস্কার দিয়ে কাজ করানো হয়, বা পুরস্কারের ইমফাসাইজটা অনেক বেশি, বা ওদের মনে হয় টিচিং টুল শুধুমাত্র রেইনফোর্সমেন্টই। কিন্তু ব্যাপারটা এরকম নয়। এবিএ থেরাপিতে টিচিং টুল রেইনফোর্সমেন্টের সাথে সাথে আমাদের অনেকগুলো টিচিং টুল থাকে, এক্সটেনশন থাকে, পানিশমেন্ট থাকে, অনেকগুলো টুল থাকে। এবং অনেকে মনে করে যে এবিএ থেরাপি ইউজ করলে বাচ্চারা পুরস্কারের উপর নির্ভরশীল হয়ে যায়। আসলে এরকম কোনো কথা নেই। আমাদের এবিএ থেরাপিতে যেরকম রেইনফোর্সার দিতে হয় সেরকম রেইনফোর্সার দিয়ে কিন্তু রেইনফোর্সমেন্টটা ফেডও করা হয়, এবং সো এখানে কিন্তু পুরস্কারের উপর নির্ভরশীলতা হওয়ার কোনো চান্সই থাকে না। এবং অনেকে মনে করে যে এবিএ থেরাপি বাচ্চাদেরকে রোবট বানিয়ে দেয়। এই কথাটাও আসলে অবশ্যই ঠিক না, কারণ এবিএ থেরাপিতে মূলত বাচ্চাদেরকে আসলে রোবট বানানো হয় না, কিন্তু এবিএ থেরাপিতে বাচ্চাদের গুরুত্বপূর্ণ যে লাইফ স্কিল, যেই ব্যাপারগুলো না শেখালেই না, সেই জিনিসগুলো খুব সুন্দর করে শেখানো হয়। এবং আপনাদেরকে আবারও বলছি, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, দেশের বাইরে এটা খুবই জনপ্রিয়। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয়। তো আপনারা যারা আমাদের সেবা থেরাপি সেন্টারের পেজটা ফলো করেন তারা হয়তো বা জানেন যে আমাদের সামনে একটা ওয়ার্কশপ হচ্ছে, আপকামিং ওয়ার্কশপ, যেটা হচ্ছে একটা সিইউ ইভেন্ট বা কন্টিনিউইং এডুকেশন ইভেন্ট। তো কন্টিনিউইং এডুকেশন আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভড, ইউএস এর একটা অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভড। সো আপনারা যারা যারা এই ওয়ার্কশপটাতে অংশগ্রহণ করবেন তারা সবাই 2 ঘন্টার সিইউ সার্টিফিকেট পেয়ে যাবেন, এবং যেই সার্টিফিকেটটা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভড। এবং আপনারা যারা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্টের বোর্ড এক্সামে বসতে যাচ্ছেন তাদের কিন্তু 4টা কন্টিনিউইং এডুকেশন মাস্ট লাগে। সো আপনারা আমাদের এই ওয়ার্কশপের সামনে অংশগ্রহণ করলে আপনারা 2টা সিইউ সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং আমাদের সিইউ সার্টিফিকেটে এবারের আলোচনার বিষয় হচ্ছে এবিএ থেরাপিতে ভার্বাল বিহেভিয়ারটা আমরা কিভাবে ইউজ করি, বা এবিএ ভিবি নিয়ে আমরা একটু ডিটেলসে কথা বলবো। সো আশা করি আপনারা যারা যারা এটা জানতে চাচ্ছেন, বা যাদের জন্য মনে হচ্ছে যে আমি বোর্ড এক্সামে বসবো, আমার সিইউ সার্টিফিকেট দরকার, আপনাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুযোগ। এবং যারা মনে করছেন না আমি হচ্ছে বোর্ড এক্সামে বসবো না, আমি এবিএ থেরাপি সম্পর্কে একটা ইনজেস্ট জানতে চাচ্ছি, যে শর্টে যে এবিএ ভিবিটা কি, সো আপনারাও কিন্তু খুব সুন্দর করে এই 2 ঘন্টার মধ্যে জেনে যাবেন যে এবিএ ভিবিটা বা কথা বলার কাজগুলো আমরা আসলে এবিএ থেরাপিতে কিভাবে করিয়ে থাকি। সো এবং আপনারা যারা আমাদের পেজটা ফলো করেন আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা এবিএ বেসড প্রি স্কুল ওপেন করতে যাচ্ছি সামনে, খুব তাড়াতাড়ি, ভেরি সুন। সো এবিএ বেসড প্রি স্কুলটা আসলে কিভাবে হয় সেটা নিয়ে আপনাদের সাথে এখন একটু ডিটেলসে কথা বলবো। প্রথমত আমাদের অনেকের মনে হয় যে, অনেকের ধারণা যে এবিএ মনে হয় শুধুমাত্র 1:1 সার্ভিসে কাজ হয়, কিন্তু না। এবিএ বেসড প্রি স্কুলে আমরা যেটা করছি সেখানে হচ্ছে আমরা এখানে এবিএ থেরাপির মাধ্যমেই একটা বাচ্চাকে সামাজিকতা শেখানো, একাডেমিক স্কিল শেখানো, টয়লেট ট্রেনিং শেখানো, এবং গ্রুপে একটা বাচ্চা সাধারণত স্কুলে গেলে সাধারণত যেই যেই জায়গায় চ্যালেঞ্জ ফেস করে সেটা হচ্ছে গ্রুপ সেটিং এ চ্যালেঞ্জ ফেস করে। গ্রুপে একটা কিছু বলা, ওয়েট করা, অপেক্ষা করা, গ্রুপে সবাইকে একটা জিনিস লিখতে দিলে সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করা ইত্যাদি ছোট ছোট ব্যাপারগুলো দেখা যায় যে আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু বাচ্চার আচরণের সমস্যার মধ্যে রয়ে যায়। সেই ব্যাপারগুলো আমরা আমাদের প্রি স্কুল যেটা আছে সেটার মধ্যে ইনশাআল্লাহ খুব ডিটেলসে কাজ করবো বাচ্চাদের সাথে। সো আপনারা যারা গ্রুপে বাচ্চাদের বিহেভিয়ার প্রবলেম ফেস করছেন তারা আমাদের স্কুল সার্ভিসটা নিতে পারেন, এবং আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমিউনিকেট করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর
আর একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এবিএ যেহেতু একদম নতুন একটা থেরাপি, তো এবিএ থেরাপিটা আসলে দেখতে কেমন, এবিএ থেরাপিটা আসলে কে দিতে পারে, কিভাবে হয়, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে এবিএ থেরাপি মূলত যে কোনো হচ্ছে 40 ঘন্টা কমপ্লিট হয়ে গেলেই আসলে এবিএ থেরাপি সে হয়ে যায় বা ট্রেনি বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে সে কাজ করতে পারে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বিহেভিয়ার টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি বা একা একা কাজ করতে পারে না, তাদেরকে কোনো সুপারভাইজার বা বিহেভিয়ার অ্যানালিস্টের আন্ডারে থেকে তারপরে কাজ করতে হয়। আপনার বাচ্চা যদি এবিএ থেরাপি নিয়ে থাকে কিন্তু কোনো সুপারভাইজারের আন্ডারে নাই, তখন কিন্তু এটা একটা রেড ফ্ল্যাগ যে আমার বাচ্চার বিহেভিয়ারের প্ল্যানগুলো তাহলে কে দিচ্ছে, থেরাপি প্ল্যানগুলো তাহলে কে দিচ্ছে। এটা কিন্তু একটা মনোযোগ দেওয়ার বিষয়, কারণ এবিএ থেরাপি যদি কোনো উইদাউট সুপারভাইজার করা হয় তখন কিন্তু ওই থেরাপির মান নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। এবং এবিএ থেরাপি দেখতে কেমন, এটা নিয়ে আরেকটা কথা বলতে গেলে বলতে হবে যে এবিএ থেরাপি অবশ্যই ডাটা বেসড হবে। একজন মানুষ আচ্ছা, তানজিমা বানু বলছেন প্রি স্কুলের ধারণাটা আসলে নতুন মনে হচ্ছে, ডিটেলস জানতে চাই। আপনি যদি প্যারেন্টস হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদেরকে নক দিবেন। যারা প্যারেন্টস আছে আমরা ওদের সাথে কাইন্ডলি এটা শুধুমাত্র শেয়ার করব, কারণ হ্যাঁ ধারণাটা নতুন, কারণ আমরা এখানে সোশ্যালাইজেশনের ব্যাপার নিয়ে কাজ করব, কারণ 1:1 আসলে আছে অনেক জায়গায়। সো আমরা একদম স্কুল বেসিসে কাজ করব আর কি। আচ্ছা, যেটা বলছিলাম যে ইথিক্যাল এবিএ থেরাপি দেখতে কেমন হয়। ইথিক্যাল এবিএ থেরাপিতে আমরা বেসিক্যালি এখানে প্যারেন্টসকে ইনভলভ করে থাকি। প্যারেন্টসের কাছে আমরা ভিডিও চাবো যে আপু কিভাবে কাজ হচ্ছে, প্যারেন্টস ট্রেনিং ইনভলভ, মানে প্যারেন্টস ট্রেনিংটা মাস্ট। প্যারেন্টসকে কিছু কিছু শেখানো যে আপু আপনাকে সেশন শেষে 5 মিনিট বা 10 মিনিট ব্রিফিং করা যে কিভাবে আসলে হচ্ছে সেশনটা ওভারঅল। তো ইথিক্যাল এবিএতে কিন্তু এই জিনিসটা দেখা যাবে, এবং ইথিক্যাল এবিএ সেশনে কিন্তু অবশ্যই পুরো প্রোগ্রামটা একটা বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট দ্বারা রান হবে, যেটা হচ্ছে আমাদের অনেক জায়গায় নাই। সো আমরা প্যারেন্টসরা নিয়ে কেয়ারফুল হব। সো আপনারা যত সচেতন হবেন তত আমাদের বাচ্চারা কিন্তু বেটার কোয়ালিটি সার্ভিস পাবে। তো এই তো গেল। সো আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্কুলে আসলে এবিএ থেরাপিটা কেন দরকার। স্কুলে এবিএ থেরাপিটা এই জন্য দরকার, সাধারণত আমরা কোনো বাচ্চা যদি একটু কথা বলতে পারে, একটু মোটামুটি রেডি হয়ে গেলে আমরা প্যারেন্টসরা মনে করি যে এবার মনে হয় ওকে মেইনস্ট্রিম স্কুলে দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু মেইনস্ট্রিম স্কুলে দিলে বা মূলধারার স্কুলে দিলে যে প্রবলেমটা হয়, সাধারণত সেখানে সব থেরাপিস্টরা সাধারণত ট্রেইনড আপ থাকে না যে বাচ্চাদের কিভাবে ম্যানেজ করতে হবে। সো তখন কিন্তু বিহেভিয়ার ইস্যুগুলো বেড়ে গেলেও দেখা যাচ্ছে যে যেই জায়গাটায় হয়তো বা একরকম করতে হতো সেখানে অন্যরকম ট্রিটমেন্ট পেলেই কিন্তু বিহেভিয়ারটা বেড়ে যাবে। সো আমাদের সামনে যেটা হচ্ছে স্কুল বেসড এবিএ প্রি স্কুল, সেটাই আমরা যেটা প্ল্যান করেছি, বাচ্চাদের স্কুল সেটিং এ গেলে যেই বিহেভিয়ার ইস্যুগুলো হয় শুধু সেই ধরনের বাচ্চাদের নিয়ে আমরা হচ্ছে আমাদের প্রি স্কুলের প্ল্যানটা সাজাচ্ছি। সো আপনারা যারা জানতে চান আমাদের দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ইনশাল্লাহ আমরা যোগাযোগ করব। তো লাস্টে একটা মজার জিনিস নিয়ে আমি আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এবিএ থেরাপি আসলে আমার বাচ্চার জন্য লাগবে কিনা, এটা অনেক প্যারেন্টসরা আমরা আসলে কনফিউজড। সো সেটা নিয়ে আমরা একটু কথা বলবো যে এবিএ থেরাপি আসলে আমার বাচ্চার জন্য লাগবে কিনা, সেটা নিয়ে আমরা কয়েকটা স্কিলের নিয়ে কথা বলবো। যেরকম ধরেন এটা নিয়ে বুঝতে পারবেন যে আসলে আপনার বাচ্চা রেডি কিনা, এবিএ থেরাপি লাগবে কিনা। যেরকম ধরেন আমার বাচ্চাকে আমি যদি অপেক্ষা করতে বলি তখন সে 1 মিনিট অপেক্ষা করতে পারে। সাপোজ ধরেন আপনার বাচ্চা বলছে আম্মু আমার সাথে একটু খেলো, আপনার রান্না করতে হবে, আপনি বললেন যে ওকে ফাইন তুমি যাও আমি একটু রান্না করে নেই, তখন কি আপনার বাচ্চা কান্না শুরু করে, নাকি বুঝতে পারে ওকে ফাইন আম্মু রান্না করার পরে আসবে? এই ওয়েটিং স্কিলটা আপনার বাচ্চার মধ্যে আছে কিনা একটু দেখবেন। এবং ধরেন আপনি আপনার বাচ্চাকে হচ্ছে রাস্তায় নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পরে আপনার বাচ্চা বললো যে আম্মু আমাকে খেলনা কিনে দাও, আপনি বললেন যে না খেলনা কিনে দিব না, এবং তখন কি আপনার বাচ্চা কান্না শুরু করে, জেদ দেখায়? তো যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চা কান্না শুরু করে, জেদ দেখায়, তার মানে কিন্তু আপনার বাচ্চার এবিএ থেরাপি অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে। আচ্ছা, এরকম কি হয়, সাপোজ ধরেন আপনার বাসায় হঠাৎ কোনো রুটিন চেঞ্জ হয়েছে বা হঠাৎ করে কোনো গেস্ট বেড়াতে আসলো, তো হঠাৎ করে রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেল, সাপোজ ধরেন 8টায় ঘুমানোর কথা 9টায় ঘুমাবে। সো এই ধরনের রুটিন চেঞ্জ হলে আপনার বাচ্চার মধ্যে আচরণগত সমস্যা দেখতে পাওয়া যায় কিনা আমাদের একটু চিন্তা করতে হবে তখন যে এবিএ থেরাপি দরকার আমাদের বাচ্চার জন্য।
এবং যখন আপনার বাচ্চা কান্না করে, সাপোজ ধরেন, তখন কান্না করলে কি এরকম হয় যে প্রত্যেকবার আপনি চিপস বা চকলেট কিনে দিয়ে কান্না থামাতে হচ্ছে? তখন কিন্তু ভাবতে হবে যে যদি এটা কন্টিনিউ হয়, তখন কিন্তু ভাবতে হবে না, আমার বাচ্চার জন্য বিহেভিয়ার থেরাপিটা আসলে দরকার। সো আমি ইচ্ছা করে এখানে আমরা যে কাজ করি ওখান থেকে 4-5টা গোল নিয়ে কথা বলেছি, যাতে আমরা বুঝতে পারি যে রেগুলার লাইফে, ডে টু ডে লাইফে কখন আসলে বুঝবো যে আমার বাচ্চার এই বিহেভিয়ার থেরাপি দরকার কিনা। সো আশা করি আমাদের আজকের লাইফটা সবার জন্য খুবই হেল্পফুল হয়েছে। আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড নাইট।